আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ সলভ নিয়ে হাজির হয়েছি। আজকে হচ্ছে তোমাদের পার্ট 1, অর্থাৎ ধারাবাহিক ক্লাসগুলো আমরা আস্তে আস্তে নিব। আজকে তোমাদের 10টা এমসিকিউ, এই ক্লাসে 10টা এমসিকিউ সলভ করাবো, যে এমসিকিউগুলো তোমাদের বিগত সালে বিগত পরীক্ষাতে আসছিল এরকম 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো দেখো, প্রথম যেটা রেখেছি, 1 নম্বরে প্রথম যেটা রাখলাম সেটা হচ্ছে, যদি ফি সমান 2 - √3 হয় তবে ফি স্কয়ারের মান। এখানে ফি সমান 2 - √3 হলে ফি স্কয়ারের মানটা বের করতে হবে। তাহলে আমরা বের করি। তাহলে যদি ফি সমান 2 - √3 হয় তাহলে ফি স্কয়ার সমান হবে 2 - √3। ফি এর উপর স্কয়ার হয়েছে, এই কারণে এটা সম্পূর্ণটার উপরেও স্কয়ার হবে। তাহলে এটা হয়ে গেছে a - b হোল স্কয়ারের সূত্র। আমরা জানি a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2a, a মানে 2, b মানে √3 প্লাস b স্কয়ার। b স্কয়ার মানে হচ্ছে √3 হোল স্কয়ার, √3 হোল স্কয়ার হবে। হ্যাঁ, বসাইলাম। এখন দেখো, 2 কে স্কয়ার করলে হয় 4 মাইনাস 2 দুগুণে কত 4, √3 প্লাস স্কয়ার আর রুটে কেটে গেলে 3। তাহলে 3 আর 4 যদি যোগ করি তাহলে হবে 7 - 4 √3। তাহলে সঠিক উত্তর হবে 7 - 4 √3, ক নাম্বারটি। নম্বর এমসিকিউটা দেখো, এই 2 নম্বর এমসিকিউতে কি বলা হয়েছে, a⁴ - 3a স্কয়ার, a⁴ - 3a স্কয়ার প্লাস 1 = 0 হলে স্কয়ার প্লাস 1/স্কয়ার এর মানটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখে নিই। কি দেওয়া আছে, a⁴ - 3a স্কয়ার প্লাস 1 = কি 0। এখন আমরা লিখতে পারি a⁴ প্লাস 1, প্লাস 1 লেখার পরে এই -3 স্কয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাসের 3 স্কয়ার হয়ে যাবে। তাহলে আমরা a⁴ লিখলাম, প্লাস 1 লিখলাম, মাইনাসের 3 স্কয়ারটা এই পাশে নিয়ে আসলাম ডান পাশে, তাহলে 3 স্কয়ার হয়ে গেছে। এখন দেখো, বা এখন আমরা হচ্ছে উভয় পক্ষকে স্কয়ার দ্বারা ভাগ করব। তাহলে a⁴ প্লাস 1/1 কেও স্কয়ার দ্বারা ভাগ, আর 3 স্কয়ারকেও স্কয়ার দিয়ে ভাগ করব। তাহলে a⁴ কে স্কয়ার দিয়ে ভাগ করলে হবে স্কয়ার প্লাস 1/স্কয়ার, অর্থাৎ a⁴ কে স্কয়ার দিয়ে ভাগ করলে হয় স্কয়ার, মাঝখানের প্লাস বসাইলাম, এখানে থাকে 1/স্কয়ার, এখানে স্কয়ার স্কয়ার কেটে গেলে আর থাকে 3। তাহলে স্কয়ার প্লাস 1/স্কয়ার সমান স্কয়ার প্লাস 1/স্কয়ার এর মান হবে 3। 3 নম্বর এমসিকিউটা দেখো সবাই, 3 নম্বর এমসিকিউতে কি বলা হয়েছে, a + 1/a সমান a + 1/a √2 হলে, ঠিক আছে, a + 1/a সমান √2 হলে স্কয়ার প্লাস 1/স্কয়ার এর মান বের করতে বলছে। তাহলে আমরা কিন্তু এটার একটা সূত্র জানি, স্কয়ার প্লাস b স্কয়ার। সেটার সূত্র কি, a + b হোল কিউব মাইনাস a + b হোল কিউব মাইনাস 2ab। তাহলে a + 1/a এর মান কত দেওয়া আছে, √2। তাহলে a + 1/a এর জায়গায় আমরা কি বসাতে পারি, √2। উপরে হোল স্কয়ার দেওয়া আছে, হোল স্কয়ার হবে মাইনাস 2, a কেটে গেলে আর কি থাকে, এখানে 2 থাকে। তাহলে এখানে স্কয়ার আর রুটে যদি কেটে যায় আর থাকে 2, আর 2 থেকে 2 চলে গেলে হবে 0, উত্তর হবে 0। নাম্বার এমসিকিউটা দেখো সবাই, 4 নাম্বার এমসিকিউতে বলা আছে x সমান 3 + 2 √2 হলে, অর্থাৎ x এর একটা মান দেওয়া আছে 3 + 2 √2, x + 1/x এর মান বের করতে হবে। এখন তোমরা একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে x এর মান যেটা দেওয়া থাকবে সেটা বিপরীত হবে 1/x এর মান। অর্থাৎ x এর মান যদি 3 + 2 √2 দেওয়া থাকে, 1/x এর মান হবে 3 - 2 √2। এটা বের করার দরকার নেই, এটা তোমরা একদম শর্টকাটে মনে রাখতে পারবে। তাহলে x এর মান যেটা হবে, এটা যদি প্লাস হয় মাইনাস হয়ে যাবে, এটা যদি মাইনাস হয় 1/x এর মানের ক্ষেত্রে এটা প্লাস হয়ে যাবে। যেহেতু এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে x এর মান 3 + 2 √2 হলে 1/x এর মান হবে 3 - 2 √2। আর বের করতে বলছে আমাদের কিসের মান, x + 1/x এর মান। তাহলে আমরা বের করি x + 1/x এর মান ইকুয়াল x এর মান কত আছে, x এর মান আছে হচ্ছে 3 + 2 √2। তারপর হচ্ছে প্লাস 1/x এর মান কত পাইছি, 1/x এর মান পাইছি আমরা 3 - 2 √2। তাহলে 3 + 2 √2 প্লাস 3 প্লাস মাইনাসে -2 √2। দেখো তোমরা
2 প্লাসের 2√2 আর মাইনাসের 2√2 চলে যায়, তাহলে হয় 3 + 3 আর 3 আর 3 যোগ করলে হয় কত 6, তাহলে উত্তর হবে 6, উত্তর হবে 6। 5 নাম্বার এমসিকিউটা দেখো সবাই। 5 নাম্বার এমসিকিউতে বলা আছে 1/2 × x + y² - x - y² এর মান নিচের কোনটি। এখন তোমাদের এই অঙ্কটা করার জন্য তোমাদের সূত্র জানতে হবে। এখন তোমরা যারা সূত্র জানো না এবং তৃতীয় অধ্যায়ের বেসিক ক্লাসটা করো নাই, অর্থাৎ 1 নাম্বার প্রথম যে ক্লাসটি ছিল এই বেসিক ক্লাসটি তোমরা দেখে আসো। এটা হচ্ছে তোমাদের হচ্ছে লিঙ্কটা হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। লিঙ্কটা হচ্ছে লিঙ্কে প্রবেশ করে তোমরা হচ্ছে বেসিক ক্লাসটি আগে দেখে আসো। তোমরা যদি এই অধ্যায় থেকে যে সূত্রগুলো আছে সেগুলো যদি ভালো করে না শিখো তাহলে এমসিকিউ করতে যাও অথবা সিকিউ করতে যাও, যেটাই করো না কেন তোমরা বেঁচে যাবে। এই কারণে তোমরা আগে হচ্ছে এই তোমাদের সূত্রগুলো জানতে হবে। আচ্ছা দেখো 1/2 × x + y² - x - y², a + b² - a - b², এটা কিসের সূত্র বলো তো? এটা হচ্ছে 4ab এর সূত্র। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি 1/2, এটা সমান হচ্ছে 4ab। তো এখানে a মানে x, b মানে y, তাহলে আমরা লিখতে পারি 4xy। তাহলে 2 দিয়ে 4 কে ভাগ করলে হয় 2, 2 আর 1 গুণ করলে হয় 2xy, তাহলে উত্তর হবে 2xy। 6 নম্বর এমসিকিউটা দেখো তোমরা। 6 নম্বরে বলা আছে x² - 3x² + 3x - 1 = 0 সমীকরণটিতে x² এর সহগ কত? আচ্ছা সহগ মানে কি? সহগ মানে হচ্ছে চলকের সাথে যে চলকের সাথে যে পাশে যেটা থাকে সেটাই হচ্ছে সহগ। যেমন এখানে হচ্ছে x এর সহগ হচ্ছে 3, x এর সহগ হচ্ছে +3, x² এর সহগ হচ্ছে -3, আর এখানে x² এর সহগ হচ্ছে, এখানে x² এর সহগ কিছু নয় মানে কি আছে 1 আছে। তো তোমাকে বলতেছে x² এর সহগটা বের করতে। তোমাকে বলা হয়েছে এখানে x² এর সহগটা কত সেটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে এটা হবে x² না, এটা x³। তাহলে এখানে x³ এর সহগ হবে কত? x³ এর সহগ হচ্ছে কিছু নয় মানে হচ্ছে 1 হবে, আর x² এর সহগ হচ্ছে -3 আর x এর সহগ হচ্ছে +3। তাহলে এখানে x² এর সহগ হবে -3। 7 নম্বর এমসিকিউটা তোমরা দেখো। 7 নম্বর এমসিকিউতে বলা আছে a = √5 হলে b = √3, a = √5 b = √3 হলে a + b² - 2ab এর মান কত বের করতে হবে। তাহলে আমরা a + b² এর কিন্তু একটা সূত্র জানি। আমরা a + b² এর একটা সূত্র জানি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a + b² সমান আমরা জানি a² + 2ab + b²। এখানে আছে আর -2ab, অর্থাৎ a + b² এর সূত্র বসাইছি a² + 2ab + b², তারপর বসাইছি যেটা আছে সেটা -2ab। তারপর এখন দেখো আমরা a² + b² এই দুইটা এক পাশে নিয়ে আসবো। আচ্ছা দেখো এখানে +2ab -2ab, +2ab আর -2ab চলে যায়, আর তাকে কি a² + b²। তাহলে a এর মান কত দেওয়া আছে? a এর মান দেওয়া আছে হচ্ছে 5। এর মান কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে হচ্ছে 5। তাহলে 5 বসালাম এর মান, আর এর উপর যেহেতু স্কয়ার আছে এখানেও স্কয়ার হবে, প্লাস বি এর মান কত দেওয়া আছে? বি এর মান দেওয়া আছে √3। তাহলে এখানে বির জায়গায় হবে √3, আর বি এর উপর যেহেতু স্কয়ার দেওয়া আছে এখানেও হবে স্কয়ার। স্কয়ার আর রুটে কেটে গেলে 5 প্লাস স্কয়ার আর রুটে কেটে গেলে 3। তাহলে 5 আর 3 যোগ করলে হবে 8। তাহলে সঠিক উত্তর হবে কত? 8। সঠিক উত্তর হবে 8 নাম্বার এমসিকিউটা দেখো। 8 নাম্বার এমসিকিউতে এখানে বলা হচ্ছে a + b = 16, a + b = √16 আর ab সমান হচ্ছে 1। তাহলে a - b² এর মান কত? তো আমরা কিন্তু a - b² এর একটা সূত্র জানি। a - b² সমান আমরা জানি a + b² - 4ab। তাহলে এখন দেখো a + b সমান মান দেওয়া আছে কত? √16। তাহলে আমরা এখানে a + b এর জায়গায় বসাতে পারি √16 - 4 * ab। ab সমান মান দেওয়া আছে কত? 1। তাহলে এখানে ab এর জায়গায় আমরা বসাতে পারি 1। স্কয়ার আর রুটে কেটে গেলে হয় 16 - 4 কে 4। তাহলে 16 থেকে 4 চলে গেলে কত হয়? 16 থেকে 4 চলে গেলে হয় 12। তাহলে উত্তর হবে 12। উত্তর হবে 12।
এখন 9 নম্বর এমসিকিউটা 9 নম্বর এমসিকিউতে বলা আছে যদি a প্লাস b সমান √5 হলে a মাইনাস b সমান √3 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত। এখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এর একটা সূত্র জানি, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন তাহলে আমাদের এখানে ab এর মানটা লাগবে, তো আমাদের তো এখানে কোথাও ab এর মানটা নাই, এই কারণে আমরা প্রথমে ab এর মানটা বের করে নিব। আমরা জানি ab এর সূত্র কি, ab এর সূত্র আমরা জানি a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, এটা হচ্ছে ab এর সূত্র। তাহলে a প্লাস b সমান কত দেওয়া আছে মান √5 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b সমান কত দেওয়া আছে মান √3 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তো এখন দেখো স্কয়ার আর রুটে কেটে গেলে উপরে হবে 5, নিচে হবে 2 দোকানো কত 4, মাইনাস নিচে হবে 4, উপরে স্কয়ার আর রুটে কেটে গেলে এখানে হবে কত 3। এখন যদি 4 লসাগু নাও তাহলে কত হয় 5 মাইনাস 3। এখন হচ্ছে 5 থেকে 3 গেলে 2, নিচে আছে 4, 2 দিয়ে 4 কে ভাগ করলে হয় 2, তাহলে হবে 1/2। তাহলে আমরা ab এর মান পেয়ে গেছি। ab এর মান কত, ab এর মান হবে 1/2। এখন আমাদের বের করতে হবে কিসের মান, এই a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা কি জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a প্লাস b সমান কত দেওয়া আছে √5 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab। ab সমান কত পাইছি আমরা ab সমান পাইছি 1/2। তাহলে এখানে স্কয়ার আর রুটে কেটে গেলে হয় 5 মাইনাস, আর এখানে হয় 2 আর 2 যদি কেটে যায় এখানে তাহলে হয় 1, তাহলে 5 থেকে যদি 1 চলে যায় তাহলে হয় 4, সঠিক উত্তর হবে 4। 10 নম্বর এমসিকিউটা দেখো সবাই। 10 নম্বর এমসিকিউটা হচ্ছে 9x স্কয়ার প্লাস 30x। তাহলে এখানে হচ্ছে এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, অর্থাৎ এটার সাথে কত যোগ করলে যোগফলটা একটা পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ মানে যেটাকে হচ্ছে বর্গ করা যায়। তাহলে আমরা দেখি এখানে আছে 9x স্কয়ার প্লাস 30x। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 3x হোল স্কয়ার, অর্থাৎ এটাকে আমরা স্কয়ার দিয়ে লিখতে পারি। 3 কে স্কয়ার করলে হয় 9, x কে স্কয়ার করলে হয় x স্কয়ার। তাহলে আমরা 9x স্কয়ারকে লিখতে পারি 3x হোল স্কয়ার প্লাস, এখন এটাকে যদি আমরা a ধরে নিই তাহলে a স্কয়ার প্লাস 2a, a মানে কি 3x প্লাস b, তাহলে a স্কয়ার প্লাস 2ab। b হবে এখন এমন একটি সংখ্যা যে সংখ্যার সাথে দুটা গুণ করলে হচ্ছে 30 আসবে। তাহলে আমরা জানি 3 দোকানো 6, এখানে 6x এর সাথে কত গুণ করলে হচ্ছে 30 তোমার 30x হবে। তাহলে 3 দোকানো 6, আমরা জানি 530, এর মানে 5 গুণ করলে তাহলে 30x হবে। তাহলে আমরা এখানে বসাতে পারি 5, তাহলে 3 দোকানো 6 530, তাহলে 30x মিলে গেছে প্লাস। এখন দেখো স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে আমরা b মানে কত নিছি 5 নিছি, তাহলে 5 স্কয়ার। তাহলে এখানে যদি আমরা লিখি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে 5 স্কয়ার, অর্থাৎ এটা তো এখানেই আছে 9x স্কয়ার প্লাস 30x, এটা তো এখানেই আছে। এটার সাথে কত যোগ করতে হবে 5 স্কয়ার মানে কত, 5 স্কয়ার মানে হচ্ছে 25, তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি হবে 25। তাহলে আজকে এতটুকু, পরবর্তী পার্ট 2তে আমরা আরও 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এভাবে ধারাবাহিক ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথে থাকো। আর তোমাদের গণিত বিষয়ের যার যেটা সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কোন অধ্যায়টা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা এটা হচ্ছে কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের এমসিকিউগত যে কোনো সমস্যার জন্য আমাদেরকে অবশ্যই জানাবে। আর আমাদের সাজেশন বইটা এখনও যারা কালেক্ট করো নাই দ্রুত সাজেশন বইটা কালেক্ট করে নাও। আমাদের হোয়াটসঅ্যাপে কল করে আমাদের শর্ট সাজেশন বের করছে আমরা, যেটা হচ্ছে খুব অল্প সময়ে তুমি পড়ে, যাদের টার্গেট হচ্ছে A+ এবং যারা একদম পড়াশোনা করো নাই তারাও এই বইটা পড়ে উপকৃত হবে ইনশাআল্লাহ। তো বইটা পাওয়ার জন্য কমেন্ট বক্সে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদেরকে মেসেজ করতে হবে দাখিল 2025 টিকে।